নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে অলরেডি একটু লিখে রেখেছি। আরআরবি এনটিপিসি 2025-এ তোমাদের 14ই আগস্টের ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলি এসেছিল, সেই কোশ্চেনগুলি আমি কিছু কালেক্ট করতে পেরেছি। আমি যতটি কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তার প্রত্যেকটি কোশ্চেন আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি বাংলাতে অ্যানালাইসিস করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি ফার্স্ট শিফটে 14ই আগস্টের কি ক্যাটাগরি বা কোন ধরনের কোশ্চেনগুলি ছিল তার প্রত্যেকটি কোশ্চেনে একটু চোখ রাখার আমরা চেষ্টা করি। তাহলে চলো প্রথম কোশ্চেন এবার একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে যে ভারতের প্রথম আঞ্চলিক আল আমেরিকান সংবাদ উপস্থাপক কে হলেন। কি বলেছে কোশ্চেনটি? বলেছে ভারতের প্রথম আঞ্চলিক আল আমেরিকান সংবাদ উপস্থাপক কে হলেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে লিসা। লিসা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। নবভারত সাক্ষরতা কর্মসূচির আওতায়, নবভারত সাক্ষরতা কর্মসূচির আওতায় 100% সম্পূর্ণ শিক্ষিত রাজ্য কোনটি? 100% সম্পূর্ণ শিক্ষিত রাজ্য কোনটি? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। 100%, 100-তে 100% সম্পূর্ণ শিক্ষিত একটি রাজ্য, সেটি হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য হচ্ছে 100% শিক্ষিত একটি রাজ্য। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? ভারতের রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। 5 ইয়ার্স হচ্ছে ভারতের রাষ্ট্রপতির মেয়াদ। ওকে, তারপরে কোশ্চেন দাও কি বলেছে। ছত্রপতি শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজের প্রথম মন্দির কোনটি? ছত্রপতি শিবাজি মহারাজের প্রথম মন্দির কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানার শ্রীশৈলম। তেলেঙ্গানার শ্রীশৈলম হলো ছত্রপতি শিবাজি মহারাজের প্রথম মন্দির। ওকে, তারপরে কোশ্চেন দাও কি বলেছে। নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনেভায়, ওকে, জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম অধিবেশনে কবে ভাষণ দেন? দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকবার রিপিট করছি। নরেন্দ্র মোদী অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম অধিবেশনে কবে ভাষণ দেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 20 মে 2025 সালে। 20 মে 2025 সালে কি করেছিলেন নরেন্দ্র মোদী? জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, আলাউদ্দিন খিলজি কোন বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন? আলাউদ্দিন খিলজি কোন বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মজুমদারি ও কালোবাজারি। মজুমদারি ও কালোবাজারি হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকেরেল। বেকারেল হলো তেজস্ক্রিয়তার একক। ক্লিয়ার? তারপরে কোশ্চেন একটু চোখ রাখো, দেখো পরে কোশ্চেনে বলা হয়েছে যে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য কোন মন্ত্রণালয় দায়ী? কি বলেছে কোশ্চেনটি? দেখো বলেছে যে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য কোন মন্ত্রণালয় দায়ী। এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়। ওকে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়। তারপরে কোশ্চেনটাও কি বলেছে, বঙ্গভঙ্গের সময়, বঙ্গভঙ্গ অ্যাকচুয়ালি হয়েছিল 1905 সালে। তাহলে বঙ্গভঙ্গের সময় বা 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন। লর্ড কার্জন ছিল বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয়। তারপরে কোশ্চেন, আহার আঁশ, আহার আঁশ যেটাকে বলা হচ্ছে ডায়েটারি ফাইবার, ডায়েটারি ফাইবার মানব শরীরের কোন প্রক্রিয়ায় সাহায্য করে? মানব শরীরের কোন প্রক্রিয়ায় সাহায্য করে? এই ডায়েটারি ফাইবার বা আহার আঁশ কি করে? রক্তে যে শর্করা আছে সেই রক্তের শর্করা এবং কোলেস্টেরলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, রক্তের শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে কোশ্চেন দেখো, অনুচ্ছেদ 300 এতে, অনুচ্ছেদ 300 এতে
কোন অধিকারের মর্যাদা মৌলিক অধিকার থেকে পরিবর্তন করে আইনগত অধিকার করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, সংবিধান থেকে। ওকে, অনুচ্ছেদ 300 এতে কোন অধিকারের মর্যাদা মৌলিক অধিকার থেকে পরিবর্তন করে আইনগত অধিকার করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সম্পত্তির যে অধিকার, সেই সম্পত্তির অধিকারকে করা হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্ট, ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটাকে বলা হয় ডিইপিএ, এর সম্পূর্ণ নাম হচ্ছে ডিইপি, এর সম্পূর্ণ নাম হচ্ছে ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্ট। কোন কোন দেশের মধ্যে হয়েছে? কোন কোন দেশের মধ্যে হয়েছে এই ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ডিইপিএ? 3টি দেশের মধ্যে হয়েছে। প্রথমত হচ্ছে 3টি দেশের মধ্যে, এই কথাটা মনে রাখতে হবে। এবার 3টি দেশ কি কি? চিলি, চিলি, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর। চিলি, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের মধ্যে হয়েছে। কততে? 12 জুন 2020 সালে, 12 জুনের 12তে 2020 সালে এই এগ্রিমেন্ট হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, কোন রাজ্যে আইন বা কোন রাজ্যের আইন বাস্তবায়নের জন্য কার পরামর্শ বৈধ? কোন রাজ্যের আইন বাস্তবায়নের জন্য কার পরামর্শ বৈধ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল। ওকে, তারপরে কোশ্চেন, 1869 সালে পর্যায় সারণী কে তৈরি করেন? 1869 সালে পর্যায় সারণী কে তৈরি করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে মেন্ডেলিভ, মেন্ডেলিভ তৈরি করেছিলেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, বিহারের বিখ্যাত লোকচিত্রকলা কোনটি? বিহারের বিখ্যাত লোকচিত্রকলা কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মধুবনী পেইন্টিং। মধুবনী পেইন্টিং হলো বিহারের বিখ্যাত লোকচিত্রকলা। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পরে কোশ্চেন একটু চোখ রাখো। দেখো পরে কোশ্চেনে বলা হয়েছে যে পঞ্চায়েতি রাজে এসসি এবং এসটি মহিলাদের জন্য সংরক্ষণ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? দেখো কোশ্চেনটা ভালোভাবে একটু খেয়াল করো, কি বলেছে? বলেছে পঞ্চায়েতি রাজে এসসি এবং এসটি মহিলাদের জন্য সংরক্ষণ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 73তম সংবিধানে। ওকে, 73তম সংবিধানে উল্লেখ রয়েছে। তারপরে কোশ্চেন, রানী অবন্তী বাই কোন রাজ্যের সাথে যুক্ত? রানী অবন্তী বাই কোন রাজ্যের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের রামগড়, রামগড় রাজ্যের সাথে এই রানী অবন্তী বাই যুক্ত রয়েছেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, মানব উন্নয়ন সূচক যেটাকে বলা হয় এইচডিআই প্রতিবেদনে ভারতের স্কোর কত? এই কোশ্চেনটি কিন্তু বারবার রিপিট হচ্ছে, অনেক শিফটে এসেছে এই কোশ্চেনটি। মানব উন্নয়ন সূচক এইচডিআই প্রতিবেদনে ভারতের স্কোর কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 0.685, অর্থাৎ 0 বা 0.685 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন, রাজ্যের পুনর্গঠন কমিশনের সদস্যরা কারা ছিলেন? রাজ্যের পুনর্গঠন কমিশনের সদস্যরা কারা ছিলেন? একটু ভালোভাবে কোশ্চেনটি খেয়াল করো। দেখো কি বলেছে, রাজ্যের পুনর্গঠন কমিশনের সদস্যরা কারা ছিলেন? এ নাম্বারে ফজল আলী, ফজল আলী তিনি সভাপতি ছিলেন। বি নাম্বার কে এম পান্নিকার, যিনি একজন মেম্বার বা সদস্য ছিলেন। সি নাম্বারে এইচ এন কুঞ্জরু, এইচ এন কুঞ্জরু, ইনি একজন মেম্বার বা সদস্য ছিলেন। দেখো আরেকবার রিপিট করছি, ফজল আলী তিনি ছিলেন সভাপতি, কে এম পান্নিকার ইনি ছিলেন সদস্য বা মেম্বার, আর এইচ এন কুঞ্জরু ইনিও মেম্বার বা সদস্য ছিলেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সৌরভ চৌধুরী সম্প্রতি সৌরভ চৌধুরী সম্প্রতি কত মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন? এটা হবে কত, এখানে কোন হয়ে গেছে লেখাটা, কত হবে? ওকে, সৌরভ চৌধুরী সম্প্রতি কত মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন? তো সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে 10 মিটারে, তিনি হচ্ছে 10 মিটারে জিতেছেন। কিন্তু কিসের জন্য তিনি জিতেছেন এটা একটু মনে রাখতে হবে।
তিনি জিতেছেন হচ্ছে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ। ওকে, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপের জন্য তিনি জিতেছেন এবং কত মিটারে? 10 মিটারে তিনি জিতেছেন। ওকে, তারপরে কোশ্চেন, কম্পিউটারে কন্ট্রোল প্লাস ভি চাপলে কি হয়? কম্পিউটারে যদি কন্ট্রোল প্লাস ভি করা হয় তাহলে কি হয়? আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সার সকলেই জানো। কম্পিউটারে কন্ট্রোল প্লাস ভি চাপলে পেস্ট কমান্ড কার্যকর হয়। তার মানে কি? সরাসরি পেস্ট হয়ে যায়, কোনো কিছু পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি করা হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, লাক্ষাদ্বীপকে কত ডিগ্রি চ্যানেল বিভাজিত করেছে? লাক্ষাদ্বীপকে কত ডিগ্রি চ্যানেল বিভাজিত করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। এই 9 ডিগ্রি চ্যানেল কি করেছে? লাক্ষাদ্বীপকে বিভাজিত করেছে। ওকে, তারপরে কোশ্চেন একটু দেখে নাও। দেখো পরে কোশ্চেনে কি বলেছে। পরে কোশ্চেনে বলা হয়েছে যে প্রথম ই বর্জ্য পুনর্ব্যবহার পার্ক ভারতের কোন রাজ্য অথবা কেন্দ্র শাসিত অঞ্চলে তৈরি হচ্ছে? দেখো কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করি। কি বলেছে? প্রথম ই বর্জ্য পুনর্ব্যবহার পার্ক ভারতের কোন রাজ্য অথবা কোন কেন্দ্র শাসিত অঞ্চলে তৈরি হচ্ছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লিতে। ওকে, দিল্লিতে তৈরি হচ্ছে। তারপরে কোশ্চেন, অর্থাৎ আজকের তোমাদের শেষ প্রশ্ন। দেখো কি বলেছে, মালভূমির প্রসঙ্গে, মালভূমির প্রসঙ্গে উপসরি অথবা এটাকে বলা হয় উপসরণ। ওকে, উপসরি অথবা উপসরণ বলতে কি বোঝায়? মালভূমির প্রসঙ্গে উপসরি বা উপসরণ বলতে কি বোঝায় একটু জেনে নেওয়া যাক। দেখো কি বলেছে, এই প্রক্রিয়া সাধারণত মহাসাগরীয় ও মহাদেশীয় প্লেটের সংযোগ স্থলে ঘটে থাকে। কি বলেছে? এই প্রক্রিয়া সাধারণত মহাসাগরীয় ও মহাদেশীয় প্লেটের সংযোগ স্থলে ঘটে থাকে বা ঘটে। এর ফলে পর্বত গঠন, আগ্নেয়গিরির সৃষ্টি এবং ভূমিকম্প হতে পারে। দেখো এর কারণে কি হতে পারে? পর্বত গঠিত হতে পারে, আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে এবং ভূমিকম্প হতে পারে। কিসের জন্য? এই মালভূমির প্রসঙ্গে যে উপসরি বা উপসরণ, ওকে, বলতে এটাকেই বোঝানো হয়েছে। তাহলে এই ছিল তোমাদের 14ই আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্ন আমি পেয়েছি, তার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের সাথে বাংলাতে অ্যানালাইসিস করলাম। তো তোমরা কোশ্চেনগুলো একটু রিপিট করো, আমি আবার আসবো, তোমরা রিভাইজ করতে থাকো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।